আইকে নিউজ মানে সত্যের বিশ্লেষণ। আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিও কন্টেন্টে আমি বিশ্লেষণ করতে যাচ্ছি বাংলাদেশের গ্রুপ শিল্প কোম্পানি নিয়ে। আজকের নিউ কন্টেন্টে আপনাকে স্বাগতম। বাংলাদেশের সবচেয়ে বড় শিল্প কোম্পানি কোনটি? বাংলাদেশের সবচেয়ে বড় কোম্পানি হচ্ছে একটি গ্রুপ কোম্পানি, আর সেটি হচ্ছে সবার পরিচিত কোম্পানি প্রাণ আরএফএল গ্রুপ। বাংলাদেশের বৃহত্তম। ভারপ্রাপ্ত মেজর জেনারেল আমজাদ খান চৌধুরী 1981 সালে প্রাণ কোম্পানিটি প্রতিষ্ঠা করেন। এবার আসেন বাংলাদেশের বেসরকারি খাতের বৃহত্তম গ্রুপ কোনটি সেটা নিয়ে একটু কথা বলি। বর্তমানে বেক্সিমকো গ্রুপ বাংলাদেশের বৃহত্তম বেসরকারি খাতের গ্রুপ। বেক্সিমকো 1970-এর দশকে দুই ভাই আহমেদ সোহেল ফজলুর রহমান এবং সালমান ফজলুর রহমান দ্বারা প্রতিষ্ঠিত হয়েছিল। এবার আসেন বাংলাদেশের সবচেয়ে বড় ব্যবসা কি? বর্তমানে বাংলাদেশের সবচেয়ে লাভজনক ব্যবসা হলো কাপড়ের ব্যবসা, কেননা এই ব্যবসাটি অনেক প্রফেশনাল একটি ব্যবসা। এই ব্যবসায় কোনো লস নেই। দ্বিতীয়ত সবচেয়ে লাভজনক ব্যবসা হলো অনলাইনে ই-কমার্স ব্যবসা। বাংলাদেশের সবচেয়ে বড় শিল্প গ্রুপ কোন? আবুল খায়ের গ্রুপ বাংলাদেশের বৃহত্তম শিল্প প্রতিষ্ঠানগুলোর মধ্যে একটি। আবুল খায়ের গ্রুপ বাংলাদেশের সুনামধন্য প্রতিষ্ঠানের মধ্যে এটা একটি, এবং এই প্রতিষ্ঠানের অনেক সুনাম রয়েছে বাংলাদেশে, যা অকল্পনীয়। বাংলাদেশের 1 নম্বর কোম্পানি কোনটি? বাংলাদেশের প্রথম কোম্পানি এবং বাংলাদেশের সেরা কোম্পানি হচ্ছে বসুন্ধরা গ্রুপ। দেশ এবং দেশের মানুষের স্লোগান নিয়ে 1987 সালে এই কোম্পানিটি তাদের যাত্রা শুরু করে। বাংলাদেশের সবচেয়ে ধনী কোম্পানি বা ধনী গ্রুপ কোনটি? বাংলাদেশে বেশ কয়েকটি বৃহৎ ব্যবসায়ী গ্রুপ রয়েছে, তবে সর্বশেষ তথ্য অনুযায়ী বসুন্ধরা গ্রুপ দেশের অন্যতম ধনী ও প্রভাবশালী প্রতিষ্ঠান। এটি সিমেন্ট, কাগজ, রিয়েল এস্টেট, মিডিয়া এবং অন্যান্য খাতে ব্যাপকভাবে বিনিয়োগ করছে। বসুন্ধরা গ্রুপের বর্তমান ব্যবস্থাপনা পরিচালক সায়েম সুবহান আনজিদ, যিনি দেশের শীর্ষ ধনী ব্যবসায়ীদের মধ্যে অন্যতম। এবার একটু বাংলাদেশের শীর্ষ 10টি কোম্পানি গ্রুপ নিয়ে আলোচনা করা যাক। 1 নম্বর বসুন্ধরা গ্রুপ, 2 নম্বর আকিজ গ্রুপ, 3 নম্বর বেক্সিমকো গ্রুপ, 4 নম্বর এস আলম গ্রুপ, 5 নম্বর সিটি গ্রুপ, 6 নম্বর ওয়ালটন গ্রুপ, 7 নম্বর আবুল খায়ের গ্রুপ, 8 নম্বর প্রাণ আরএফএল গ্রুপ, 9 নম্বর মেঘনা গ্রুপ, 10 নম্বর আহসান গ্রুপ লিমিটেড। তবে বিভিন্ন সূত্রে ধনী ব্যক্তিদের সম্পদের পরিমাণ ও র্যাঙ্কিং ভিন্ন হতে পারে, এবং সময়ের সাথে সাথে এই তথ্য পরিবর্তিত হয়। কোম্পানি এবং গ্রুপ কোম্পানির মধ্যে পার্থক্য কি? সংক্ষেপে, কোম্পানি একটি একক ব্যবসা, গ্রুপ কোম্পানি একাধিক কোম্পানির সমন্বিত একটি বৃহৎ কাঠামো। আজকের এই ভিডিওতে কোন কোম্পানির র্যাঙ্কিং কত এবং কোন কোম্পানি কত নম্বরে আছে শুধু এই বিষয় নিয়ে আলোচনা করা হলো। দেখা হবে আবার নেক্সট কোনো ভিডিওতে। বাংলাদেশ জিন্দাবাদ। আসসালামু আলাইকুম।
কেমন লাগলো আজকের আলোচনা?